বন্ধুরা, দেখো আমার হাজবেন্ড কত বাজার করে নিয়ে এসেছে। সব এটি সবজি, আর এটার থেকে আমি কোন সবজিটা এখন বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বন্ধুরা, আমি সবজিগুলো বের করে নিই, তারপরে কি বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। ব্যাগের থেকে একটা একটা সবজি বের করে নিচ্ছি, তারপরে কোন সবজিটা আমার পছন্দ হবে সেই সবজিটা আমি এখন বানাবো। ব্যাগের থেকে সব সবজি বের করে নিচ্ছি। সবই তো ইচ্ছা করে বানাতে, কিন্তু সব তো বানাবো না। আজ কী বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হলো তোমার ভুল, এটা হলো শসা, তার সাথে আছে ভেন্ডি, আর এখানে ভাত কেরেলা। আমার সবচেয়ে পছন্দ কী হয়েছে বলো তো? এই যে ভাত কেরেলা। আর এই ভাত কেরেলাগুলি দেখতে খুব সুন্দর, কত বড় বড় সাইজ। বন্ধুরা দেখো ভাত কেরেলাগুলো কত বড় বড় সাইজ। সব ভাত কেরেলাগুলো সাইজটি কী সুন্দর। দেখো বন্ধুরা, সব ভাত কেরেলা একসাথে নিয়ে নিলাম। আর ভাত কেরেলার সাইজটি দেখো কত বড় বড়। আমার ওয়ালের সাথে আমার ভাত কেরেলাগুলো তো মিসিং হয়ে গিয়েছে, আর সাইজগুলো খুব বড় বড়। বা এই ভাত কেরেলা বানিয়ে খেলে খুব ভালো হবে। আর এই ভাত কেরেলা দিয়ে বানাবো আমি পুর। আর আমি বানাবো পুর। আর পুর কেমন করে বানাই তোমাদের সঙ্গে আর শেয়ার করো। বন্ধুরা, আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আমি ভাত কেরেলাগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে একদম এখন বসিয়ে দিয়েছি। আর সিদ্ধ করার পরে ভাত কেরেলা পুর বানালে খুব ভালো লাগে। তার সাথে আমি অল্প নুনও দিয়ে দিলাম। আর অল্প নুন দিলে সিদ্ধটা ভালো হবে। বেশি সময় লাগবে না, অল্প তেমন 10-15 মিনিট লাগবে, অল্প সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পরে তারপরে পুরগুলা সুন্দর করে বানাবো। আর আমি এখানে কি মশলা দেব বন্ধুরা, আমি যে ভাত কেরেলা বানাবো সেই ব্যাটারটা কি দিয়ে গুলে নেব জানো? বেসন আর চালের গুঁড়ো। আগে আমি বেসন চালের গুঁড়ো ভালো করে জল দিয়ে গুলে নেব। আর এখানে পুর যে বানাবো কি দেব, এখানে দেব সর্ষে। আমি কালো সর্ষে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। সেগুলো ভালো করে পাটাতে বেটে নেব। সব উপকরণ নিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দেবো হলুদ নুনটা পরে যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। বেশি সময় লাগে না, প্রায় 10 মিনিট হয়ে গেলে এটা সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ভাত কেরেলাগুলো সিদ্ধ হয়ে গেছে। ভিতরে যে নরম অংশগুলো সেইগুলো বের করে নিলাম। এগুলো দিয়ে আমি আজ সুন্দর করে পুর বানাবো। আর আমি এগুলো অল্প ভাবছি ভেজে নিব কড়াইতে সুন্দর করে তেল দিয়ে। তার সাথে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা আর তোমার নুন হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এগুলো তেলে অল্প ভাজা করলে ভালো হয়, পুরটাও ভালো হয়। দিয়ে দিলাম নুন হলুদ। আর এখন আমি সুন্দর করে, দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এখন আমি সব তোমার ভিতরে অংশগুলো সব ভিতরে পুরোর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন আমি সব রেডি করে নিয়েছি। আর এখানে দুটোর মধ্যে 4টা হয়েছে, 2 টুকরো করে নিয়েছিলাম, 4 পিস হয়েছে। আর এই যে আমি অংশগুলো যে কড়াইতে নাড়াচাড়া করে নিয়েছিলাম সেগুলো আমি ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমাদের তো বাঙালির ঘরে ঘরে সেটা বানানো হয়। আর আমি যে এই পুরটা বানানো শিখেছি আমার শাশুড়ি মার থেকে। আমার শাশুড়ি মার রান্না কিন্তু খুব টেস্টি হয়, তাই শাশুড়ি মার কাছ থেকেই আমি শিখেছি। সব রান্না সব শাশুড়ি মার কাছ থেকে শিখে তারপরে তোমাদেরকে দেখাই। বন্ধুরা দেখো, আমার সব ভিতরে অংশগুলো সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমি যে ব্যাটারটা তোমার রেডি করে নিয়েছিলাম 10 মিনিট আগে, ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম চালের গুঁড়ো আর তোমার বেসন দিয়ে। তার সাথে অল্প নুন হলুদও দিয়ে দিয়েছিলাম। সব আমি একসাথে উপরে সব দিয়ে দিলাম। আর এই উপরে দিলে তারপরে ভিতরটা বের হয়ে যাবে না। আর সুন্দর করা হয়ে গেছে। আর বন্ধুরা, আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম তেল। আর এই পুরটা বানাতে তেল অল্প বেশি লাগে, তাই তেল বেশি দিলে আর সুন্দর হয়, মচমচে হয়। আমি সাথে চাল গুঁড়ো দিয়েছি তো, তাই উপরে অংশটা খুব মচমচে হবে। আর একদম সুন্দর করে ভাজা করে নিব, লাল করে ভেজে নেব। আর এটাকে খেতে তো খুব দারুণ লাগে। আমি না ঘরে মাঝে বানাই, তোমরা তো মাঝে বানিয়ে ট্রাই করে খাবে। আর আমাদের তো খেতে খুব ভালো লাগে। আমরা ভাজা বড়া যাই বানাই আমাদের খুব ভালো লাগে। বন্ধুরা দেখো খুব সুন্দর করে ভাত কেরেলা পুর একটু মচমচা করে ভেজে নিলাম। আর তার সাথে আমি 4-5টা মানে অন্য বড়াও বানিয়েছি, সেই বড়াগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। আমার আজ ভিডিওটা তোমাদেরকে কেমন লাগছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।